বন্ধুরা নমস্কার, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আমরাও ভালো আছি। আজকে রান্না করতেছি মুরগি তরকারি। আপনার সব কিছু এই যে বাইটা নিচ্ছি: রসুন, আদা, পেঁয়াজ, জিরা বাটা, কাঁচামরিচ, আলু। আর এই জায়গায় একটা যে মাংস মুরগির মশলা আছে, মশলাটা দিব। তো দেখেন কিভাবে রান্না করি। আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিলাম, রসুন দিয়ে মাখাই নিমু, সব কিছু দিয়া মাখাই নিমু। এই যে মুরগির মশলাটা দিব, মুরগির এই যে মশলাটা দেখেন, মুরগির মশলাটা দিয়ে দিলাম, অল্পই দিলাম। একটু এই যে জিরা বাটা দিয়ে দিলাম। এই জায়গায় তো মুরগির মশলার লগে সব কিছু আছে, তা দিয়ে দিলাম অল্প দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা অল্প কটা সোমবার দিব, আর আলু কাঁচামরিচটা একটু পরে দিব। এই যে লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। তো মাংসটা মাখায়া তারপরে 15-10 মিনিট ডাইকা রাখবো, ডাইকা তারপরে একটু পর রান্না করব। ভিতরে যে মাংসটার ভিতরে একটু মশলা যাইব। মাংসটা যে মাখানো হয়ে গেছে, ওখানে একটু ডাইকে রাখবো, ডাইকা 15 মিনিট পর রান্না করব। আমি এই যে মাংসটা মাখাই নিছি, এখন বসাই দিব। কড়াই তেল দিছি, জিরা দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, পেস্টটা দিয়ে দিলাম, আলুটা কাঁচামরিচটা একটু পর দিব। আমার পেঁয়াজ ভাজা হয়েছে, এখন এই যে মাংসটা দিয়ে দিব। মাংসটা দেখেন কত সুন্দর মাখায় রাখছি, সুন্দর কালার হয়েছে। মাংস তরকারিটা কষাই নিব, কষায়া তারপরে জল দিব, ডাইকে কষাবো, ডাইকে দিব। হন ডাইকে দিছিলাম, ডাইকে মাংসটা মানে কষাইতেছি, একটু ডাইকে দিব। ডাইকে দেওয়ার পর জল উঠছে, এই জলটা আরো শুকাবো, জাল দিয়ে কষাইবো, তারপর জল দিব। করলাম দেখেন মাংসটা কষাই নিতেছি, আরো কষাইবো। দেখেন কত সুন্দর হয়েছে মাংসটা। পর জল দিব, ওই যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে দিব। আলুটা পরে দিলাম, মানে বেশি সিদ্ধ হয়ে যাবো আগে দিলে। কাঁচামরিচটাও দিয়ে দিলাম। বন্ধুরা এই যে আলুটা দিছি, এখন একটু লাইরা দিতেছি, এটা একটু আলুটা আস্তে আস্তে সিদ্ধ হইতে থাক। দেখেন এরকম হয়েছে, বলবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। মাংস তরকারিটা এই যে আমার পুরো কষানো হয়ে গেছে, আর একটু কষাইবো, হয়ে গেছে গা। দেখেন কিরকম হয়েছে তরকারিটা। আর একটু পরে জল দিব, আর মাংসের থেকে তেলটা ছাড়লেই জল দিয়ে দিব। এই যে আস্তে আস্তে তেল ছাড়তেছে, মাংসের থেকে ছেড়ে দিছে, এখন জল দিয়ে দিব। দিদি ভাইরা
আপনারা বলবেন যে তরকারিটা কিরকম হয়েছে। জলটা দিয়ে দিলাম। মাংসটা একটু ঝোলই রাখলাম, ঝোল দিছি। তরকারিটা এই যে দেখেন, তরকারিটা এতক্ষণ নামাই ফেলবো, আর একটু শুকাইব। ওর মশলা দিয়ে, গরম মশলা দিয়ে, গরম মশলা বাটা দিয়ে নামাই ফেলবো, আর একটু হোক তরকারি। গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ফেলাইছি, তরকারিতে দিয়ে লাইছি। তখন এই যে লাইনটা নামাই ফেলবো। তরকারিটা আমার হয়ে গেছে। মাংস দিয়ে বেশি মানে মশলা দিয়ে বেশি জাল দেই না, লাইনটা নামাই ফেলি। বন্ধুরা, এই যে আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন, আপনারা দেখবেন কেমন হয়েছে। সবাই পাশে থাকবেন, কমেন্ট করবেন। সবাই আপনাদের ধন্যবাদ।